আপনার কান্না দেখতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে আমার। আপনার বয়স 85 বছর আর আপনার এভাবে জীবনযাপন করতে হয়। এই বয়সে নাতিপুতিদের সঙ্গে একটু খেলা করা, একটু হাসি ঠাট্টা করা। দর্শক আপনাদেরকে আমি দেখাই যে দেখেন উনি একা একা একটা ঘরের মধ্যে থাকেন আর ঘরের অবস্থাটা একটু দেখেন। এই পাশে হচ্ছে বনের যে বেড়া সেইটা, আর এই পাশে হচ্ছে টিনের বেড়া। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ইয়েটা সিমেন্টের যে খুঁটি, এটা একেবারে অবস্থা খারাপ, যে কোনো সময় মনে হচ্ছে ভেঙে পড়বে। আমি সেটাই দেখতে পাচ্ছি। যাই হোক, মশারে আছে আর একটা ছোট ফ্যান আছে, লাইটের ব্যবস্থা আছে। কিন্তু এই পাশে আবার চট দেওয়া, এখানে একটু কাপড় দিয়ে লাগানো, যে নিচে বনের দেওয়া, ফাঁকা ফাঁকা একদম। দরজার অবস্থাটা দেখেন। এই পাশে আবার টিন ভাঙা, এই পাশে ফাঁকা, এই পাশে চট। অবস্থাটা দেখে মানে এতটাই খারাপ লাগলো। আপনি কান্নাকাটি করবেন না, আপনার কান্না দেখতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে আমার। আপনার বয়স 85 বছর আর আপনার এভাবে জীবনযাপন করতে হয়। এই বয়সে নাতিপুতিদের সঙ্গে একটু খেলা করা, একটু হাসি ঠাট্টা করা, ইবাদত বন্দেগীতে মশগুল থাকা, এটাই একটা বৃদ্ধ মানুষ। মেলা খাবারের যে ব্যবস্থা, এটা কিভাবে জোগাড় হয় খাবার? জি, সকালে দেওয়া যায়, সেটা রাত পর্যন্ত খান। আচ্ছা, আপনাকে সকালে যে ভাতটা দিয়ে যায় সেই ভাতটা কি রাত পর্যন্ত ভালো থাকে? এখনো ভালো আছে? অর্ধেকটা খেয়ে অর্ধেক রেখে দিয়েছেন রাতের জন্য। এটা কি দুপুরে খেয়েছিলেন নাকি সকালে? সকাল দুপুর রাত আপনি একটা তরকারি দিয়ে খাচ্ছেন? হ্যাঁ, কামাই করতে পারেন না এই জন্য? চাচা, আপনি এদিকে তাকান, আমার দিকে তাকান, একটু আমার সাথে কথা বলেন। যে আপনার যে সকাল দুপুর রাত 3 বেলা, তাই না? 3 বেলায় কি আপনি একটা তরকারি দিয়ে ভাত খান? আচ্ছা, এই খাবারটা কি আপনার শুধু একটা মেয়ে দিচ্ছে নাকি সব মেয়েরাই দেয়? জি, শুধু বড় মেয়ে দেয়, আর কেউ দেয় না? কেন, অন্যান্য মেয়েরা কোথায়? তারা কি দূরে বিয়ে হয়েছে? আপনার ছেলের সঙ্গে থাকলেই তো পারেন, এখানে আলাদা কেন থাকে? ছেলের বউ কি বলে? আপনাকে ভাত দিবে না? আর ছেলে কি বলে? ছেলে দিতে চায় না? জি জি চাচা, হ্যাঁ আমি তো আপনার ছেলের মতোই। চাচা আপনি কাঁদবেন না চাচা, আমি আপনার ছেলের মতোই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন চাচা, আপনি কাঁদেন না, কাঁদবেন না চাচা। আমি আপনার ছেলেদের সাথে কথা বলবো, আপনার মেয়েদের সাথে কথা বলবো। কথা বলে আপনি যেভাবে শান্তি পান, আপনার একটু যেভাবে ভালো থাকা যায় সেভাবে আমরা ব্যবস্থা নিব। আপনি আর চিন্তা করেন না, একা একা আপনার ঘরের মধ্যে কষ্ট করতে হবে না। আপনাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করবো, সবকিছু করবো। কিন্তু আপনার কাজটা হচ্ছে অবশ্যই আপনার মেয়েকে বলবেন আমার সঙ্গে যেন ফোনে একটু যোগাযোগ করে। যে নাম্বারটা দিলাম এটা হারাবেন না, রেখে দেন।